নমস্কার, আমি মধুমিতা মিত্র। নতুন পাতাতে আপনাদের সবাইকে স্বাগত। নতুন পাতাতে আজকে মনের কথায় আমি আপনাদের সঙ্গে আমার একটা সুন্দর মুহূর্তের কথা শেয়ার করব। সেই সুন্দর মুহূর্তটা ছিল একটা টিয়া পাখিকে নিয়ে। তো চলুন আপনাদেরকে আমি শোনাই আমার সেই সুন্দর মুহূর্তটি। একদিন একটা সকালে আমার ছেলের ঘরের এসির আউটলেটের উপরে না একটা টিয়া পাখি এসে অদ্ভুত মায়া জড়ানো আওয়াজ করে জানলার দিকে মুখ করে, মানে আমাদের রুমের দিকে মুখ করে অদ্ভুতভাবে আওয়াজ করে ডাকছিল। তখন আমি আর আমার ছেলে যাই, যে তার সঙ্গে এমনি যেমন কথা বলি নর্মাল, কি হয়েছে, আওয়াজ করছো কেন, কি হয়েছে, এইসব এরকম করে বলছি। তখন ও না এগিয়ে আসছে দেখে আমি একটু এগিয়ে যাই। তো ও দেখি এগোতে আমার কোলের কাছে আসতে চায়, যে হাতের কাছে। তো আমি ভয় পাচ্ছিলাম বলে আমি আমার ছেলেকে বললাম তাড়াতাড়ি একটা সবজি কাটার ওই চপিং বোর্ড নিয়ে আসতে। তো ওর দিকে এগিয়ে দিতে না চপিং বোর্ডের উপর উঠে পড়লো। তো আমি ওকে ঘরের ভেতরে নিয়ে আসলাম। ঘরের ভেতরে আনার পরে ওর মাথায় হাত বুলাচ্ছি, আর ও কী সুন্দর আদর খাচ্ছে। দিয়ে ওকে ছাতু মেখে দিলাম, ভাত দিলাম, জল দিলাম। খুব সুন্দরভাবে আওয়াজটা অদ্ভুত মায়ার জন্য আওয়াজ করছে, আর ও ওইগুলো খেয়ে আমার কোলের উপরে বসতে চাইছে। তো বারবার কোলের উপরে বসছে। তো ওইটা দেখে এত ভালো লাগছিল। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে ওর সঙ্গে খেলা করলাম সকালবেলা। দিয়ে সারা দিন ওর সাথেই থাকলাম। আর ও শুধু আমার কোলের উপরেই বসছে। সারা দুপুর ঘুমায়নি, কিচ্ছু করিনি। রাত্রেবেলা আমার হাজব্যান্ড অফিস চলে গেছিলো। ও ফিরে আসার পরে ব্যাস ওর পেছন ঘুরছে। ও ডাইনিং টেবিলের চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে, ওর চেয়ারের নিচে বসে রয়েছে। ও খাচ্ছে, ওখানেই বসে রয়েছে। দিয়ে রাত্রেবেলা যথারীতি আমরা শুয়ে পড়লাম, আর ও ওই চেয়ারের নিচেই থাকলো। আচ্ছা, এর মধ্যে একটা ঘটনা বলতে ভুলে গেছি, যে ও সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, একটু অল্প পটি করছিল। তো ঘরটা নোংরা হচ্ছে দেখে আমি বললাম তাহলে ও তো উঠছে না, ও ঘরেই থাকবে। তাহলে এবারে ওকে আমি ওই ব্যালকনির ওখানে একটা জায়গা করে দিয়েছি। তো ব্যালকনির ওখানে জায়গা করে দিলাম একটা কাপড় পেতে। ও কিছুতেই থাকবে না। আমি ওর সঙ্গে বদমাইশি করছি। কাচের স্লাইড আমাদের ব্যালকনির ওখানে বন্ধ করে দিয়েছি। ও ঠোঁট দিয়ে ওই কাচের স্লাইডটার মধ্যে ঠক করে আওয়াজ করছে। বন্ধ করে দিয়েছি বলে আবার খুলছি, আবার ঢুকছে, আবার একটু বার করে দিচ্ছি। এরকম করে ওর সঙ্গে মজা করছিলাম। দিয়ে যাই হোক আবার ঘরের মধ্যেই রাখলাম। আমার হাজব্যান্ড বললো ওরম করো না, ও ঘরেই থাকবে, উঠছে না যখন। তো জানলা দরজা আমাদের খোলা। এবার রাত্রেবেলা, যেটা আমি বলছিলাম, রাত্রেবেলা আমরা শুয়ে পড়েছি। সকালবেলা উঠে আমি চা নিয়ে বসেছি। আমি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে সকালবেলা চা খাচ্ছি, আমি কার্পেটের উপর বসে আছি নিচে। ও না আমি মুখের দিচ্ছি কাপটা, আর ও সে আমার কোলের উপরে তো বসেছে, আমার হাত বেয়ে যেন ওই চায়ের কাপে মুখ দেবে। তাই আমি ভাবছি ওর চা খেতে ইচ্ছা করেছে। ফু দিয়ে ঠান্ডা করে ওকে একটা বাটির মধ্যে আমি চা দিচ্ছি। কিছুতে ওখানে খাবে না, ওই কাপেই খাবে। দিয়ে এরকম হচ্ছে, দিয়ে যাই হোক ওরকম করলো। দিয়ে এবার আমি রান্নাঘরে ঢুকছি, আমাকে তো চোখের আড়ালি হতে দিচ্ছে না, শুধু ডাকছে মায়া জড়ানোর ইয়েতে। তো এবারে রান্নাঘরে আমি ঢুকছি, ওরকম আওয়াজ করছে। এবারে আমার হাজব্যান্ড পরের দিন সকালবেলা তো অফিস যাবে, ওকে খেতে দেবো। তো আমি ওকে ইয়ার্কি করে বলেছি, আমার হাজব্যান্ড ওই সোফাতে বসে ও ফোন করছে, আর ও ওইখানেই ঘোরাফেরা করছে। আর আমি চলে এসেছি, এসে রান্নাঘরে ঢুকছি, তখন ওরকম আওয়াজ করে ডাকছে। তো আমি বললাম যে আমি এমনি যেমন দুষ্টুমি করি ওর সঙ্গে, তোমার সামনে বসে থাকলেই হবে, আমার কোনো কাজ নেই, চুপ করে বসে থাকো, একদম আওয়াজ করবে না, এরকম বলেছি। আমি এখনও সেই কথাটা মনে করলে আমার এত কষ্ট হয়। যেই বলেছি, ও না, যে উড়ছিল না, সে উড়ে ব্যালকনি দিয়ে চলে গেল। সেদিন যে আমি কি কেঁদেছি, আমি আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করছি ঠিকই, কিন্তু সেই কষ্টের কথা আমি শেয়ার করতে পারবো না। এত কষ্ট পেয়েছি যে ও আমার উপরে অভিমান করে চলে গেছে। আমার মনে হয় ও হয়তো আমার মা, আমার মা ওই রূপে এসেছিলো, কারণ আমার মা চলে যাওয়ার পরপরই ও এসেছিলো। সেই দুঃখটা আমি আজও ভুলতে পারি না। আর তারপরে আরও 1 মাস পরে হঠাৎ ওর নাম দিয়েছিলাম আমি টুকু।
ওর 1 মাস পরে অদ্ভুতভাবে আরেকটা টিয়া পাখি এসেছে। আমি এই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব। আরেকটা টিয়া পাখি এসছে, কিন্তু ওই আগের টিয়া পাখিটা ছিল গাঢ় সবুজ রং, ঠোঁটটা ছিল লাল এবং একটু মানে বয়স্ক। আর এটা হচ্ছে একটু কম বয়সী, মানে গায়ের রংটা একটু হালকা মানে সবুজ, আর ঠোঁটটাও হালকা লাল, আর একটু রোগা রোগা মতো এসেছে। আসার পরে ও এসে না ওরকম ওই জায়গায় সেম জায়গায় বসে আছে। তো আমি যাই হোক ওকে ইয়ে করলাম, আনার চেষ্টা করছি, ও হাসলো না। তারপর হঠাৎ করে দেখছি ব্যালকনির ওখানে চলে গেল। দিয়ে আমি ব্যালকনির কাছে গেছি, পেয়ারা দিয়েছি, ফটোটা শেয়ার করব দেখবেন। পেয়ারা দিয়েছি, পেয়ারা খেলো, পাকা পেয়ারা। জল দিলাম, জল খেলো, কিন্তু ও আমার কোলে আসেনি। খেয়ে চলে গেল। তো আমার মনে হয় ওই যে মনে দুঃখ, অত কেঁদেছি না, ওইটুকু ঋণ ও হয়তো শোধ করতে আসলো ওর জন্য। আপনাদেরকে বলছি এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে, এত আমার ওই যে অনুভূতিটা না, আমি জানি না আপনারা ফিল করতে পারলেন কি না, মানে আমি যেটা বলতে গেলাম। যাই হোক, আমি চেষ্টা করলাম আমার ওই দিনের অনুভূতি কথা শেয়ার করার জন্য। আপনাদের ভালো লাগলে তাহলে লাইক, কমেন্টস, ফলো করবেন। নমস্কার।